হ্যালো এভরিওয়ান, আজকের আলোচনা ব্যাঙ্গালোর ট্যুর নিয়ে। নারায়ণা হিলস সিটি, মজুমদার মজুমদার হিলস সিটি যারা ভিজিট করতে চান তাদের উপকারে আসবে। আমরা আমার আম্মুকে নিয়ে ব্যাঙ্গালোর নারায়ণা হিলস সিটিতেই গিয়েছিলাম ওনার হার্ট চেক আপের জন্য। আমরা ইন্ডিগোতে টিকিট কেটেছিলাম, এয়ার ইন্ডিগো, বিকাল 5টা ফ্লাইট। সেখান থেকে টিকিট কেটে আমরা ট্রানজিট ওয়েতে প্রথমে কলকাতায় 3 ঘন্টা ট্রানজিট, তারপরে কলকাতা টু ডাউনস্টিকে ব্যাঙ্গালোর। তো রাত 12টার দিকে পৌঁছেছিলাম। ওখানে আমাদের হোটেল বুকিং করা ছিল। হোটেল থেকেই আমাদের গাড়ি দেওয়া হয়েছিল, অর্কিড হোমস হোটেলের নাম। সেই গাড়ি আমাদের ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে আমাদের নিয়ে যায় নারায়ণা হিলস সিটিতে। সেখানে যাওয়ার পরে পরের দিন সকালেই গিয়ে আমরা রেজিস্ট্রেশন করে নিই। রেজিস্ট্রেশন শেষে আমরা ভিআইপিতেই ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম। যত দ্রুত সম্ভব ডক্টর দেখানো যায়, টেস্টগুলো করানো যায়। আমার তো সময় কম ছিল, এই কারণেই ভিআইপি ওয়েতে যাওয়া। তো আমাদের মিনিমাম 3-4 দিন লেগে গেছে টেস্টগুলো করতেই। তারপরে তারা মজুমদার সিটিতেও শিফট করেছিল। সেখানে আমরা যেগুলো নারায়ণা হিলস সিটিতে সম্ভব না, সেগুলো তারা মজুমদার হিলস সিটিতে তারা রেফার করে। সেখান থেকে টেস্টগুলো করে আমরা নারায়ণা হিলস সিটিতে দেখেছিলাম। ডক্টর উদয় চন্দ্র মেবি ডক্টরের নাম। তো ওনার ট্রিটমেন্ট শেষে আমাদের মেডিসিন দিয়েই ছেড়ে দিয়েছে। হার্ট খুব সিরিয়াস পজিশনে ছিল না, বাট হার্টের একটু প্রবলেম আছে, মেডিসিন খেয়ে চলবে। আসার পথে ভালো মজুমদার এবং নারায়ণা হিলস সিটি, তাদের ট্রিটমেন্ট ভালো, মেডিসিনগুলোও ভালো। আর ব্যাক করার সময় আমরা এয়ার ইন্ডিগোতেই ব্যাক করেছি। এবার আমরা মুম্বাই হয়ে এসেছিলাম, কারণ টিকিট ফেয়ার অনেক হাই ছিল। মুম্বাই এয়ারপোর্টটি আসলেই অনেক সুন্দর। মুম্বাই এয়ারপোর্টে গিয়ে 3 ঘন্টা ট্রানজিট দিন বাংলাদেশে ব্যাক করেছি। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। থ্যাংক ইউ।